ভর্তার চারপাশে যে এভাবে পাবলিকগুলো বসে রয়েছে পাটাতে ভাত খাওয়ার জন্য, ওরা এত মজা করে খেয়েছিল, আমি ওদের খাওয়া দেখে আমার নিজেরই সার্থক মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি অনেক মজার একটি ভর্তা বানিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা, আমাদের দেশের আমাদের বাঙালিদের প্রচলিত একটি মজার ভর্তা এটা। আর এক একজন হয়তো এক এক রকম খায়, বাট আমি কিন্তু এরকম যেরকম খাই এরকম একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা। অনেক দিন পরে এই ভর্তাটি বানাচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমি কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে এইরকম রেসিপি নিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের ভর্তা রেসিপিটি। তো এইভাবে আমি ধনেপাতাগুলো কিন্তু কেটে গোড়াগুলো গুছিয়ে মানে এইভাবে বুনে দিই, যাতে আবার হয় এখান থেকে ধনেপাতা, কারণ আমি এটা ফেলে দিই না, এটা কাজে আসে, উপকারে আসে। তো শুটকিগুলো এইভাবে ভিজিয়ে রেখেছি, শীতল শুটকি নিয়েছি, চাইলে আপনারা চাপা শুটকি নিতে পারেন। তো এই শুটকিটা বেশি স্বাদ, আমি এটা নিয়েছি। তো এই যে বৃষ্টি হচ্ছিল তাই অপেক্ষা করছিলাম, আমার ছোটো চুলাটাও ভিজে গিয়েছে তাই আবার ঢেকে দিলাম। এই তো কষ্ট করে ভিডিও করি, আপনারা একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। তারপরে এই যে পেঁয়াজ, মরিচ, এখানে শুকনো মরিচ সব কিছু মানে আমি হালকাভাবে টেলে নিয়েছি, একেবারে টালি নাই, মানে যেটা আমরা ভালো করে টালি না ওই রকম না, হালকা হালকা করে টেলে নিচ্ছি, জাস্ট 1 মিনিট 2 মিনিটের মতো টেলে নিয়েছি। এই যে দেখেন টালাটা কি এইরকমভাবে। তো যাই হোক, এখানে আমি মরিচ আর একটু আমি রসুন নিয়েছিলাম, সেটা নিয়ে আমি এখন ভালো করে বেটে নিচ্ছি, লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিহি হয়ে যায়। তারপরে এই যে আমাদের পুরানো কড়াইটা, এটা আমি সবসময় শুটকি টালি আর মরিচ টালি, তো এটাতে আমি ভালো করে এখন এটা আমি শুটকিটাও টেলে নিয়েছি, মানে একদম তেল ছাড়া, সব কিছু তেল ছাড়া। এটার কিন্তু আলাদা একটা স্বাদ, তেল দিয়ে যেটা করবেন সেটা একটা স্বাদ, আর এটা আরেকটা স্বাদ। এটা অনেক বেশি মজা, আমার মনে হয় তেল দিয়ে আমরা যেটা করি সেটা থেকে বেশি স্বাদ এটা। আর এটা তো অনেক বেশি মজা, মানে পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর আমি শুটকিগুলো নিয়ে এখন ভালো করে মিহি করে বেটে নিচ্ছি, কারণ যেহেতু কাটা আছে হাতে, কিন্তু অলরেডি কাটা ঢুকেছিল। তো যাই হোক কন্ট্রোল করতে পেরেছি। তো এইদিকে আমি ধনেপাতাগুলো নিয়েছি, অনেকগুলো ধনেপাতা নিয়েছি, অনেক বেশি মজা। এটার গ্রানে মানে মন চাইছিল যে এখনই ভাতটা মেখে খেয়ে ফেলি। তারপর পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে করে বাটবো, মানে একবারে মিহি করব না, অনেক বেশি মজা। এই ভর্তাটার রেসিপিটা কিন্তু আমি অনেক দিন পরে নিয়ে আসলাম, মানে অনেক দিন পর বলতে আমরা কিন্তু প্রায়ই খাই, তারপরে আমি খুব কম দিই, কারণ আমি এর আগেও কিন্তু ভর্তা রেসিপিটা দিয়েছি। আমার কাছে কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এই ভর্তাগুলো রেসিপিগুলোও কিন্তু অনেক বেশি ভালো। এছাড়া ভর্তা ছাড়াও অনেক রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপর এইভাবে আমি পাটা থেকে নিয়ে আবার একটা হালকা হালকা বাটা দিব, মানে একেবারে মিহি করে বাটবো না, তাহলে কিন্তু ভর্তার যে আসল স্বাদটা সেটা আমরা পাবো না। তো যাই হোক, এইদিকে তো বানাচ্ছি, ভর্তা বানাতে একটু কষ্ট হয়, অনেকে ভাবেন যে হাত জ্বলে নাকি, হাত হালকা পাতলা জ্বলবে, কিন্তু আমার কাঁচামরিচের ভর্তাটা একটু বেশি হাত জ্বলে, কিন্তু এই যে লাল মরিচ এটার ভর্তাটা একটু কম জ্বলে। আর ভর্তা বানালে একটু কষ্ট হলেও কিন্তু পেটটা ভরে যে কটা ভাত খাওয়া যায়, এটাই তো অনেক কিছু, তাই না? তো আমার ভর্তাটা বানানো শেষ, এখন আমরা সবাই মিলে মজা করে পাটা মোছা ভাত খাবো। তো কেমন হয়েছে আমার আজকের ভর্তা রেসিপিটি? আর নিশ্চয়ই আপনাদের জিভায় পানি চলে এসেছে, ঠিক বলেছি না? তো এই তো গরম গরম ভাত নিয়েছি, এখন সবাই মিলে খাবো। আমি তো মনে মনে ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো আরেক সর্বনাশ। যাই হোক, বৃষ্টি নামে নেই, আমি মোটামুটিভাবে কমপ্লিট করতে পেরেছি। আর এখানে দেখেন আমার জায়গাটা কিন্তু অলরেডি ভিজা আছে, যেহেতু বৃষ্টি শেষ করা হওয়া মাত্রই আমি এখানে মানে ভিডিওটা করতে বসেছি। তো আমার চারপাশে সবাই তো চলে এসেছে, আমি বলেছিলাম যে হাত ধুয়ে আসতে, তারপর সবাই বেশি নিয়ে হাত ধুয়ে আসলো, আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ওদের খাওয়া দেখে আমার নিজেরই অনেক খুশি লাগছিল, কারণ ওরা বারবার বলছিল অনেক মজা হয়েছে। ওরা যে ঝাল খেতে পারে না, ওরা নিজেরাও এখন ঝাল খেতে পারে, মানে আমিও অভ্যাস করিয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।